সরকারি রাজস্ব বা সরকারি কোষাগারে দুই একটি টাকা জমা হোক, এটা আমরা সবাই চাই কিনা জানি না। তবে সরকারের কোষাগারে টাকা জমা হলে যে দেশ সুন্দরভাবে চলে, এটা আমাদের আসলে বুঝতে কষ্ট হয়। বিষয় হলো, আমাদের দেশে যারা কৃষক শ্রমিক, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা কিন্তু ঠিকই রাজস্ব দিয়ে যায়, কিন্তু রাজস্ব দেয় না, সরকারের কোষাগারে রাজস্ব জমা দেয় না। সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা কাজ করে, সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা রেসপেক্টফুল পারসন, যারা সম্মানীয় ব্যক্তি, তারা কিন্তু সরকারি কোষাগারে টাকা জমা দেয় না। সেই বিষয়টা আপনাদেরকে সামনে আমি একটু তুলে ধরতে চাই। বিষয় হলো, আজকে মিনিস্টার অফ পার্লামেন্ট, এ রেসপেক্টফুল পারসন, একজন সম্মানীয় ব্যক্তি হয় মিনিস্টার অফ পার্লামেন্ট, যিনি পার্লামেন্টের সদস্য হয়, একজন সম্মানীয় ব্যক্তি। একটি উপজেলার মধ্যে অবশ্যই একজন সম্মানীয় ব্যক্তি, যিনি পার্লামেন্টের সদস্য হন, যিনি মন্ত্রী হন, মন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি পান একটি বাড়ি এবং পান একটি গাড়ি। বাড়িটি যে তিনি পান, সেই নব্য একজন এমপি বলছিলেন যে আমি একটি বাড়ি পেয়েছি, যে বাড়িটার রাজস্ব হয় প্রতি মাসে, যার ভাড়া হয় কমপক্ষে 2 লক্ষ টাকা। এই বাড়িটা একজন এমপি রাজস্ব ছাড়াই কিন্তু পেয়ে আসছে। 1971 সাল থেকে এই পর্যন্ত আমরা যা দেখেছি যে পার্লামেন্টের আমাদের এক কক্ষ বিশিষ্ট যে জাতীয় সংসদ, সেই সংসদে কিন্তু এক কক্ষ বিশিষ্ট সংসদে মোট সদস্যের সংখ্যা 330 জন। এখন 300 জন যে এমপি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় সংসদে যারা অধিষ্ঠিত হন, কমপক্ষে 300 জন এমপি, তারা প্রত্যেকে কিন্তু গাড়ি পান এবং বাড়ি পান। এবং গভীর অনুসন্ধানে জানা গেছে যে তাদের এমপিদের গাড়ির কোনো ট্যাক্স দিতে হয় না, এমপিদের বাড়ির কোনো ট্যাক্স দিতে হয় না, সরকারি রাজস্ব বা কোষাগারে কিছু দিতে হয় না। আপনারা জানেন, একটা উপজেলার একজন এমপি হলো সর্বময় সম্মানীয় রেসপেক্টফুল ব্যক্তি, যিনি যার কথা সবাই শোনে, যাকে সবাই ভালোবাসে, নিতান্ত ভালোবাসে, তা না হলে তিনি এমপি হয়ে সংসদে যেতে পারেন না। এই ব্যক্তি যদি ট্যাক্স না দেন, সরকারের কোষাগারে যদি একটি টাকাও যদি না দেন, একটি টাকাও যদি জমা না করেন, তাহলে সরকারের কোষাগারে যে টাকা বৃদ্ধি পাবে না, টাকা বাড়বে না, এমনটাই আসলে স্বাভাবিক হয়। 300 এমপি যেখানে সরকারি কোষাগারে টাকা তারা ট্যাক্স দেন না, বিভিন্ন বাংলাদেশের সৃষ্টির প্রারম্ভ থেকে হয়ে আসছে যে এমপিরা কোনো ট্যাক্স দেন না, গাড়ির ট্যাক্স দেন না, বাড়ির ট্যাক্স দেন না, এমপিদের ট্যাক্স দিতে হয় না। বাংলাদেশের যারা সর্বোচ্চ রেসপেক্টফুল ব্যক্তি, যারা একটা উপজেলার রেসপেক্টফুল ব্যক্তি, তা না হলে কিন্তু তিনি এমপি হতে পারেননি। তিনি যদি সরকারি রাজস্ব কোষাগারে টাকা না দেন, তাহলে সরকারি রাজস্ব বা সরকারি কোষাগারে টাকা জমা হবে না, দেশ সুন্দরভাবে চলবে না, এমনটাই এই আশাবাদ ব্যক্ত করছেন সচেতন মহল। এজন্য 1971 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত 50 বছরের অধিক সময় ধরে এক কক্ষ বিশিষ্ট যে জাতীয় সংসদ, এই সংসদে যে এমপিওরা নিযুক্ত হয়েছেন, এমপিরা যে এখানে নিযুক্ত হন, প্রতি 5 বছর অন্তর অন্তর যে 300 এমপি সংসদে চলে যান, এনারা কি এদের গাড়ির এবং বাড়ির কোনো ট্যাক্স কিন্তু দিতে হয় না। বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক যে সরকারের কোষাগারে টাকা জমা দেন সর্বনিম্ন পর্যায়ে যারা থাকেন, যারা ভ্যান শ্রমিক, যারা নিম্ন শ্রেণী, যারা লেবার শ্রেণী, যারা কাজ করেন, একেবারে গার্মেন্টসে যারা কাজ করেন, সকল নিম্ন শ্রেণী যারা, তারা কিন্তু সবাই সরকারি ট্যাক্স বা রাজস্ব দিয়ে থাকেন। কিন্তু এমপিরা বা সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন, যারা রেসপেক্টফুল ব্যক্তি, তারা কিন্তু রাজস্ব দেন না। বিষয়টা আসলে কি, এটা কি আইন কি নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্যে, না আইন সবার জন্য সমান? এটা আপনাদের কাছে এই প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই। আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে বিষয়টা ফ্লাওয়ারিশ হয়ে যায়। ধন্যবাদ।